আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ঠিক কিনা বলেন? আমার এই মাতৃভূমি বাংলাদেশেও মুসলমান নির্যাতিত। আর কথা বলেন না কেন? আজকে নারীরা ঘর থেকে নিরাপদে বের হতে পারে না, নারীরা ঘর থেকে নিরাপদে বের হতে পারে না, নারীরা তাদের কর্মস্থলে নিরাপত্তার সাথে যেতে পারে না, নারীরা তাদের যেই পাঠশালা আছে সেখানে নিরাপদে যেতে পারে না, নারীরা ঘর থেকে নিজেদের প্রয়োজনে নিরাপদে বের হতে পারে না। রাস্তার বাখাটে যে সমস্ত ছেলেরা আছে, রাস্তার বাখাটে যারা আছে, তারা নারীদেরকে উত্ত্যক্ত করে, নারীর ইজ্জত হরণ করে, কিন্তু এটার কোনো বিচার আচার আমাদের দেশে হয় না, ঠিক কিনা? কিন্তু এই ইসলাম নারীদের নিরাপত্তা দিয়েছে। যখন একজন নারী শুধু হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি পাঠিয়ে লিখলো যে হাজ্জাজ, তোমার বোন এখানে রাজা দাহিরের হাতে বন্দী আছে, তুমি তোমার সেই ইরাকের গভর্নর হিসেবে বসে আছো, তুমি কিভাবে বসে আছো? যখন এই বোন বলেছে হাজ্জাজ ইয়া হাজ্জাজ, হাজ্জাজ তার আসন থেকে দাঁড়িয়ে বলেছে লাব্বাইকা ইয়া উখতি, বোন আমি হাজির, আমি আসতেছি। হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহিকে সাথে সাথে কিছু সৈন্যবাহিনী দিয়ে বলছেন, যাও ভারতবর্ষে যাও, আমাদের বোনরা সেখানে বন্দী হয়েছে, বোনদেরকে আমরা মুক্ত করে আনতে হবে। মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে গেলেন, রাজা দাহিরের সমস্ত রাজত্বকে চূর্ণ বিচূর্ণ করে নিজের বোনদেরকে মুক্ত করে আনলেন, ভারতবর্ষকে বিজয় করলেন। ইসলাম এটা শিক্ষা দেয়, একজন নারীর ইজ্জতের জন্য, একজন নারীর সম্ভ্রমের জন্য পুরো ভারতবর্ষ বিজয় হয়ে গিয়েছে। আজকের পৃথিবীতে তাকিয়ে দেখেন না আমাদের কত মা বোন ধর্ষিত হচ্ছে জালিমের কারাগারে। আজকের পৃথিবীতে তাকিয়ে দেখেন না সেই সিরিয়ার সিদনায়া কারাগারের ভিতরে আমার বোন আবদ্ধ হয়েছে, কুমারী অবস্থায় বের হয়েছে কয়েকটা সন্তান নিয়ে। মুসলিম উম্মার যুবক সন্তানরা কোথায়? মুসলিম উম্মার যুবক সন্তানরা কোথায় হারিয়ে গিয়েছে?